আসসালামু আলাইকুম। আমাদের লাস্ট ১০ দিনে আমরা আছি ঢাকা ইউনিভার্সিটি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের খুলনা ইউনিভার্সিটি ১০ দিন নয় ৯ দিনে আসলে প্রস্তুতির ক্ষেত্রে। এই যে শেষ ১০ দিন আসলে আমরা কিভাবে প্রস্তুতি নিব, বিশেষ করে যাদের সিলেবাস বাকি তাদের এখন কি করণীয়, এই ১০ দিনের রিভিশন প্ল্যানিংটা কেমন হওয়া উচিত, আমি সবগুলা বিষয় নিয়ে কথা বলবো। আসলে অ্যাডমিশন টাইমে যখন না লাস্ট মোমেন্টে আসে তখনই স্টুডেন্টরা অনেক বেশি প্যানিক করতে থাকে এবং স্টুডেন্টরা প্রতিনিয়ত ভুল ডিসিশন নিতে থাকে। যখনই তুমি প্রতিনিয়ত ভুল ডিসিশন নিতে থাকবে তত তত তুমি চান্স পাওয়ার থেকে বিচ্যুতি করতে থাকবে। তার মানে তোমাকে কি করতে হবে, শেষ সময়টাতে খুবই ঠান্ডা মাথায় একদম কোনোভাবে এলোমেলো ডিসিশন নেওয়া যাবে না। খুবই ঠান্ডা মাথায় যা করতেছো খুব আস্তে ধীরে করা লাগবে, ঠিক আছে? এখন কথা হলো যে খুব সুন্দর করে ভাইয়ের কথাগুলো শুনবা, তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে, ঠিক আছে? যাদের সিলেবাস এখনো বাকি তাদেরটা নিয়ে আমি কথা বলবো। প্রথমত আমি বলি, যেহেতু আমাদের হাতে মাত্র ১০ দিন সময় আছে, আমাদের হাতে কয়দিন সময় আছে? আমাদের হাতে মাত্র ১০ দিন সময় আছে। মাত্র কয়দিন সময় আছে দেখো, মাত্র ১০ দিন। এই ১০ দিনে আমাদের রিভিশন প্ল্যানিংটা কেমন হবে আমি একটু এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? এখন ১০ দিনের মধ্যে তুমি যেহেতু ৪টা চ্যাপ্টার পড়বা, ৪টা সাবজেক্ট পড়বা, সেহেতু তুমি কি করবা, প্রত্যেকটা সাবজেক্টের জন্য মোটামুটি ২ দিন করে সময় পাচ্ছ। এটা আমরা বুঝতেই পারতেছি। তার মানে একটু আমি এক এক করে দেখাই তোমাদেরকে। দেখো, তুমি যদি চিন্তা করে দেখো, ফিজিক্স ধরলাম, কেমিস্ট্রি, তুমি ম্যাথ, বায়োলজি, এই ৪টা অ্যান্সার করবা। তাহলে তুমি পার সাবজেক্টে কয়টা করে পাচ্ছ? ২ দিন করে সময় পাচ্ছ। তাই কিনা বলো তো ভাইয়া? ২ দিন করে সময় পাচ্ছ। ২ দিন, ২ দিন, ২ দিন। এখন এই ২ দিন, ২ দিন, ২ দিনে তুমি কি করবা? একটু শুনো, মনোযোগ দিয়ে শুনো। ধরো ফিজিক্সের জন্য যেই ২ দিন সময় পাচ্ছ, ওই ২ দিন তোমার কাজ হবে যে সবগুলো চ্যাপ্টার এই ২ দিনের মধ্যে সুন্দর করে রিভিশন কমপ্লিট করতে হবে। এখন সেটা কিভাবে করবা? দেখো ভাই, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সব টপিক পড়তে হবে না। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে স্পেসিফিক টপিকগুলাই পড়তে হবে এখন। তুমি অলরেডি তোমার হাতে হয়তো বা বায়োলজি এবং কেমিস্ট্রি সাজেশন চলে গেছে আমাদের টপিক অ্যানালাইসিস করে কোন জায়গাগুলা থেকে ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন করে ওই জায়গাগুলোকে অ্যানালাইসিস করে টপিক অ্যানালাইসিস করে আমরা সাজেশন দিয়ে দিচ্ছি। তার মানে কি, তোমাকে তো আর পিছনে ফিরে তাকানোর কোনো প্রশ্নই আসতেছে না। ওই টপিকগুলাই শুধু বারবার তোমাকে পড়তে হবে। ওই টপিকগুলা থেকে জাস্ট কি করবা, ওই টপিকগুলো একবার কনসেপ্টে চোখ বুলিয়ে ওই টপিক রিলেটেড কোশ্চেনগুলো সলভ করবা। তোমার কাজ হবে কি, ওই টপিকগুলো তুমি জাস্ট দেখবা যে আমি যখন আমাদের এই ইউটিউব চ্যানেলে গেলেই দেখবা যে কেমিস্ট্রি এবং বায়োলজির অলরেডি দিয়ে দিচ্ছি। ফিজিক্স ম্যাথ কে চাও কমেন্ট বক্সে মাস্ট জানাবা। আমরা ইনশাল্লাহ তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে দরকার হয় আজকের মধ্যে আমরা বানিয়ে ফেলবো ইনশাল্লাহ। এই সাজেশনটা বানাতে একটু ভালো টাইম দিলে ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা জাস্ট কমেন্ট বক্সে জানাবা যে কে এই কেমিস্ট্রি বায়োলজি পড়ে উপকৃত কেমন হচ্ছে, কারণ অনেকেই কিন্তু ওই বায়োলজিটা পড়ে কিন্তু পরীক্ষার হলে যাচ্ছে ইনশাল্লাহ, মানে কোচিংগুলোতে পরীক্ষা দিতে যাচ্ছে। আশা করি যে সবচেয়ে বেশি কমন থাকবে ইনশাল্লাহ। তারপরে তোমাদের একটা কথা দিয়েছিলাম না, বড় ভাই হিসেবে দায়িত্ব নিচ্ছে তোমাদের ইনশাল্লাহ। আর হলো যে ফিজিক্স ম্যাথ কে চাও কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? এবার আসি, এই ২ দিনে তুমি জাস্ট কি করবা, ওই টপিকগুলো শুধুমাত্র স্পেসিফিক ওই টপিকগুলাই বারবার পড়বা। ভাইয়া যদি একবারে শেষ হয়ে যায় তাহলে আবার পড়ো, ওই টপিকগুলাই পড়তে থাকো। ওই টপিকের বাইরে এখন কিচ্ছু পড়ার দরকার নেই ভাইয়া। এই ২ দিন, এই লাস্ট যেই ১০ দিন সময় আছে, এই ১০ দিনে তোমার কাজ হবে যে প্রত্যেকটা জিনিস এই যে টপিকগুলো পড়ে কনসেপ্ট কোশ্চেনগুলো সলভ করে তোমাকে পরীক্ষাতে বসা। পরীক্ষাতে অনেক বেশি বসা, মানে পরীক্ষার মধ্যে তুমি একটা জিনিস চেষ্টা করবা যে কি ভুল হচ্ছে সেগুলো আইডেন্টিফাই করা। ভুলগুলাকে তুমি সুন্দর করে আলাদা করে ফেলবা। মানে এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হলো, দেখো একটু সুন্দর করে বলে দেই তাহলে তোমার জন্য সহজ হবে। টপিকগুলার কনসেপ্ট আবার পড়া, মানে রিভিশন, কনসেপ্ট পড়া রিভিশনের মতো, চোখ বুলানো। তারপরে কি করা, এই টপিকগুলোর রিলেটেড মানে কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন সলভ। কোনটা দেখো তো ভাইয়া, ওই যে টপিক যেগুলো কমেন্ট ছিল, আমরা ওই যে তোমার হলো যে সাজেশন হিসেবে দিয়ে দিচ্ছি ওই টপিকগুলাই। দেখবা যে একটা চ্যাপ্টার থেকে সব পড়া লাগে না। আমি কিন্তু বলে দিই, যেমন ম্যাথের কথাই বলি তো ভাই, আমি ম্যাট্রিক্স ও নির্ণায়কের কথাই বলি। আমি জানি যে ঢাকা ইউনিভার্সিটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসবে, বিপরীত ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসবে, তো ম্যাট্রিক্সের টেস্ট আসবে, স্কেলার গুণফল বা একক স্কেলার তোমার হলো যে ম্যাট্রিক্স অথবা একক ম্যাট্রিক্স, এই টাইপের প্রশ্ন হবে। এর বাইরে প্রশ্নই হবে না, এগুলো আমি জানি, এগুলো আমি বলে দিতে পারি। এখন তোমাদের মনে প্রশ্ন হইতে পারে যে ভাইয়া আপনি হলো যে এই যে আপনার হলো যে ঢাকা ইউনিভার্সিটির জন্য না হয় আপনি সাজেশন দিচ্ছেন,
খুলনা ইউনিভার্সিটির জন্য কি করবে, আসতেছে ধাপে ধাপে আসতেছি, দেখবে এক এক করে সব ক্লিয়ার হয়ে যাবে। তার মানে কোশ্চেন ব্যাংকের প্রশ্ন সলভ করে ফেলবা এই টপিকগুলো, বা জাস্ট চোখ বুলাবা, ইম্পর্টেন্ট টপিকগুলো প্রশ্ন টপিকগুলো পারবা, চোখ বুলাতে থাকবা, আর কি করতে থাকবা, আর এক্সাম দিতে থাকবা, এক্সাম দিতে থাকবা। তাহলে এখানে তোমার কি হচ্ছে, কনসেপ্টও ক্লিয়ার শেষ, কোশ্চেন ব্যাংক সলভ, এক্সামও দিচ্ছ। এখন এক্সামগুলো দিয়ে না তুমি নিজেকে যাচাই করবা তোমার কোন জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে, ওই পয়েন্টগুলো নিয়ে তুমি যাতে কাজ করতে পারো। এই শেষ 10 দিনে তুমি যদি 4টা তোমার উইক পয়েন্ট বের করতে পারো, ওই 4টা পয়েন্টকে যদি সলিউশন নিয়ে দিতে পারো, এটাও তোমার জন্য অনেক বড় পাওয়া, এটাও তোমাকে অ্যাডমিশনে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক আগায় রাখবে। বুঝতে পারছো বিষয়গুলো? এটা গেল তোমার কি, এটা গেল আমাদের ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির জন্য যা টপিক দিচ্ছি সেম গুলাই খুলনা ইউনিভার্সিটি তোমার পরীক্ষা আসবে ভাইয়া। খুবিতে এই টপিকগুলো থেকে তোমার পরীক্ষা আসবে। তাহলে এই খুবির জন্য তুমি এই টপিকগুলো কিভাবে পড়বা, এইবার আমি বলি তোমাকে। খুবির জন্য তোমার এক্সট্রা করে কি আছে, এক্সট্রা করে আসছে ইংলিশ মাস্ট, আরটা কি আছে, আরেকটা আছে আইসিটি। ইংলিশের জন্য আমাদের একটা ক্লাস আপলোড হয়েছে, ফুল একটা রিভিশন ক্লাস, 3.5 ঘন্টা না 4 ঘন্টার মতো একটা টাইম নিয়ে আমাদের একটা ক্লাস আপলোড হয়েছে। তুমি আমাদের ইউটিউব চ্যানেলে গেলে আমাদের ইংরেজি ক্লাসটা পেয়ে যাবে। তোমাদের সত্য ভাইয়ের খুবই খুবই দুর্দান্ত ইংরেজি টিচার, মানে অনলাইনে এডটেকের মধ্যে। তো এই ওর একটা ক্লাস করলে তুমি ইংরেজি নিয়ে একটা ভালো আইডিয়া পেয়ে যাবে, ইংরেজি পরীক্ষা একদম দুর্দান্ত দিয়ে আসতে পারবা। একদম ও তোমার হলো যে তোমার একদম বেসিক থেকে শুরু করে, তোমার হলো যে পার্সোনালিটি থেকে শুরু করে কিভাবে কিভাবে সামনে আগানো যায়, কতটা লিঙ্ক আপে আগানো যায়, অনেকগুলা কোশ্চেন সলভ করানো, অনেক পরিশ্রম করছে ওই ভিডিওটাতে। তোমরা দেখলে, ওই ক্লাসটা দেখলে বুঝতে পারবা, ঠিক আছে? ইংরেজির জন্য তাহলে একটা প্যারা কমে গেল। এইবার আসে আইসিটি। আইসিটির জন্য তো হয়তো বা ক্লাস নেওয়া তো মোটেও এখন পসিবল না, আমাদের পক্ষেও পসিবল না। কারণ এখন তোমাকে আইসিটির জন্য কি করতে হবে বলো তো? আইসিটির জন্য ভাইয়া যেটা করতাম, ভাইয়া তোমাদের জন্য একটা সাজেশন বানিয়েছে। এই সাজেশনটা তোমার হলো যে রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি তোমাকে অনেক বেশি সাপোর্ট দিবে। এই যে খুলনা ইউনিভার্সিটি, এই সাজেশনটা তুমি কোথায় পাবা? এই সাজেশনটা তুমি জাস্ট একটা আমাদের মেসনের পেজে একটা মেসেজ দিবা, আমি পেজের লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখবো। এই পেজে মেসেজ দিলে তোমাকে ওখান থেকে তোমাকে সাজেশনটা দিয়ে দিবে। এর চাইতে আর সহজ আর কিছু থাকতে পারে ভাইয়া? পারে না। তুমি জাস্ট তোমার কাজগুলো দেখো কতটা আমি সহজ করে দিচ্ছি। তোমার কাজ কি তাহলে? তোমার কাজ হলো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আরাফাত ভাইয়া যা বলবে, ভাইয়ারা যেহেতু সবাই অ্যানালাইসিস করে ভিডিওগুলো বানাচ্ছে, ভিডিওগুলো দিচ্ছে, তার মানে ওই টপিকগুলো থেকে তোমার পরীক্ষা ইনশাল্লাহ প্রশ্ন আসবে, এগুলো থেকে বারবার আসবে, ঘুরে ফিরে এগুলো থেকে আসবে ঢাবি আর খুবির জন্য, ঠিক আছে? এই জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে জাস্ট ঠান্ডা মাথায় কি করতে হবে? পড়াগুলো রিভিশন দিতে হবে। রিভিশন দিয়ে তোমার, তাও আবার কোনগুলো? ওই কনসেপ্টগুলাই। তারপর বিগত বছরের প্রশ্ন সলভ। এখন বিগত বছরে কি ভাইয়া সবগুলো প্রশ্ন সলভ করবো? যদি প্রশ্ন অতিরিক্ত মাত্রা বেশি থাকে, সময় মনে হচ্ছে যে একটা চ্যাপ্টার পিছনে অনেক চলে যাচ্ছে, তাহলে ওই টপিকগুলারই 3-4টা প্রশ্ন সলভ করে তুমি অন্য টপিকে চলে যাবা। বসে বসে 20টা 30টা 40টা প্রশ্ন সলভ করার দরকার নেই। যদি অনেক টাইম নষ্ট হয়, তাহলে তুমি কি করবা? অনেক ফাস্ট আগাতে পারবা। এটা একটা ধাপ। আর দ্বিতীয় যেই কাজটা করবা সেটা হলো ওই যেটা শেষ করতেছো সেটার উপরে একটা এক্সাম দিয়ে ফেলবা, যেহেতু 2 দিন করে সময় পাচ্ছ। লাস্ট 2 দিন তোমাকে আমি বলে দিব যে কোন জিনিসগুলো পড়তে হবে, কোন জিনিসগুলো বাদ দিবা, ওগুলো সবকিছু আমি বলে দিব। তোমার জাস্ট এখন শুরু করে দেওয়া উচিত এইভাবে। এখন কথা হলো যে যারা ওই যে খুলনা ইউনিভার্সিটির জন্য আমি বললাম ইংরেজির জন্য কি করবা এক্সট্রা করে, আইসিটির জন্য কি করবা সেটাও বলে দিছে। এবার তুমি দেখো, ইংরেজির জন্য একটা ক্লাস তুমি করবা আর আইসিটির জন্য ভাইয়াদের সাজেশনটা পড়বা, তাহলেই হবে। এবার একটা জিনিস বলি তোমাকে, সেটা হলো যে ভাইয়া যাদের সিলেবাস বাকি তারা কি করবে? ভাইয়া যাদের সিলেবাস বাকি, নতুন করে একটা চ্যাপ্টারের ডিটেলসে পড়ার এখন সময় নাই আমাদের হাতে। এখন 10 দিন তোমার কাছে অনেক সময় হইতে পারে। তুমি যদি আজকে 5 দিন নষ্ট করে ফেলো না, তাহলে তোমার ক্ষেত্রে কি হবে জানো? তোমার কাছে একদম চোখ মুখ অন্ধকার হয়ে যাবে। কেন অন্ধকার হয়ে যাবে? তাহলে বাকি 5 দিনে তুমি আর রিভিশন দেওয়ার মতো পাবা না, স্কোপে পাবা না। মানে তোমার কাছে মনে হবে কি, আল্লাহ আমি তো তাহলে কিচ্ছু পড়লাম না, আমার তো তাহলে এই যা পড়ছো সেগুলোও তোমার কিচ্ছু মনে হবে যে না, এগুলো আমার মনে থাকতেছে না, এগুলো আমার জন্য কি হইতেছে বলো তো ভাইয়া? এগুলো আমার জন্য কনফিডেন্সটা অনেক লো করে দিচ্ছে। তাহলে এই জায়গায় কি করণীয় থাকবে? মনে রাখবা, যাদের সিলেবাস বাকি ভাইয়া, যাদের সিলেবাস বাকি, বিশেষ করে যাদের এখনো কয়েকটা চ্যাপ্টার বাকি, এরকম অবস্থায় আসো বা হয়তোবা পড়ছো কিন্তু মন মতো হচ্ছে না, এমনও আছে অনেকে যে ধরো চ্যাপ্টারগুলো পড়ছে কিন্তু তার মনের মধ্যে শান্তি পাচ্ছে না। আমি তোমাকে বলবো ভাইয়া, জাস্ট ভাইয়াদের ইম্পর্টেন্ট টপিকগুলো করো। ম্যাথের জন্য তোমার ওই ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরে কিন্তু টপ 50 টপিকের ক্লাস আছে, ওই ক্লাসটা করো। ওই ক্লাসটা করলে কিন্তু ইম্পর্টেন্ট টপিকও পাচ্ছ, ক্লাসও পাচ্ছ, কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর যদি ওই সময় না থাকে, তাহলে তুমি কি করবা? নিজে একটু
কি করবা, কনসেপ্টটা নিজে নিজে ক্লিয়ার হয়ে কোশ্চেন সলভ করবা। আমি আবার ওই যে টপ 50 টপিকের মধ্যে প্রায় 8 ঘন্টার মতো সময় লাগছিল ম্যাথটা, কোনো ধরনের পুরো রেকর্ডেড ক্লাস, এই 8 ঘন্টা কেউ যদি টানা করতে পারে ইনশাল্লাহ এইটুকু বলতে পারে যে তার এমসিকিউ এবং রিটেন সবকিছুই প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া আপনার হলো যে তাহলে যাদের সিলেবাস বাকি তারাও সেম ভাবে প্রস্তুতি নিবে। হ্যাঁ অবশ্যই তারাও সেম ভাবে প্রস্তুতি নিবে। তার আগে আরেকটা কথা বলে নিই, রিটেন এখন কি করবা এটা বলার আগে আমি ছোট্ট করে একটা জিনিস একটু অ্যানাউন্সমেন্ট দিয়ে আসি আমাদের কৃষি ব্যাচ 4.0 নিয়ে। কারণ অনেকেই হয়তোবা এখন পাশাপাশি যেহেতু ঢাবির পাশাপাশি কৃষি চবি সব প্রস্তুতি নিবা, এই একটা ব্যাচ দিয়ে কৃষি চবি রাবি সবকিছু কমপ্লিট হবে, সেহেতু তোমাদের জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি। অনেকেই হয়তোবা কৃষির জন্য প্রস্তুতি শুরু করে দিচ্ছ, তো ঢাবির পাশাপাশি কৃষি তোমাকে একটা বেস্ট সাপোর্ট দিবে, কারণ সকল সাবজেক্টগুলো আছে। তো এইখানের মধ্যে আমি আছি, তোমাদের আশিক ভাইয়া, ওয়ান শট খেতো আশিক ভাইয়া, তোমাদের নাইমুর ভাইয়া আছে, রাকিব ভাইয়া আছে, সত্য ভাইয়া আছে, এই সবাই মিলে আমরা তোমাদের জন্য একটা বেস্ট একটা কোর্স নিয়ে আসছি। এইটার মধ্যে আমরা মোটামুটি তোমাদের সকল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংরেজির সকল ক্লাস এবং এক্সাম এবং গাইডলাইন সেশন সব কিছু আমরা কমপ্লিট করিয়ে দিব। তোমার কৃষির জন্য একদম ফুল প্রস্তুতি কমপ্লিট হবে, পাশাপাশি কৃষির পাশাপাশি চবি এবং রাবিকেও তোমাকে সাপোর্ট দিবে ইনশাল্লাহ। এবং এইটার জন্য, এই ব্যাচটার জন্য আমাদের একটা নির্দিষ্ট একটা অফার চলতেছে। অফারটা হলো যে প্রথম 1000 জনের মধ্যে থাকলে তুমি এই এগ্রিবুস্টার ম্যাথ বুকটা ফ্রি পাবা। এই প্রথম 1000 জনের কিন্তু অলরেডি কিছু সিট ফাঁকা আছে, এই সুযোগটাকে কাজে লাগাও। জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বার 013147700610 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিলে সীমিত সময় যে অফারটা চলতেছে এবং এগ্রিবুস্টার ম্যাথ বুকটা যদি ফ্রি পেয়ে যাও তাহলে তো আলহামদুলিল্লাহ। কারণ এই একটা কোর্সের মাধ্যমে তোমার মোটামুটি সকল প্রস্তুতি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এমনভাবে আমরা পড়াবো, একদম শূন্য থেকে ওইভাবে পড়াচ্ছি যাতে তুমি এত অল্প সময়ের মধ্যে বাকিটা আরও সুন্দর করে কভার করতে পারো। যাদের টার্গেট হয়ে যাচ্ছে কি বলতো ভাইয়া, কৃষিগুচ্ছ রাবি চবি, তাদের জন্য একটা বেস্ট একটা কোর্স হতে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো একটা মেইন কথা। এবার আসি তোমাদের মধ্যে যারা এখন বলবো যে ভাইয়া তাহলে রিটেনের জন্য আমরা কি করব, রিটেনের জন্য কি আলাদা করে কিচ্ছু পড়া লাগবে? না ভাই, রিটেনের জন্য আলাদা করে কিচ্ছু পড়া লাগবে না। আমি প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিকের ক্লাসগুলোর মধ্যে রিটেনের জন্য আলাদা করে বলে দেই যে এই টপিকগুলো পড়বা, এই টপিকগুলো পড়বা, ওই টপিকগুলো পড়বা, ওই টপিকগুলাই পড়বা। শুধুমাত্র তোমাকে কি করতে হবে বলতো, ওই টপিকগুলাকে একটু লিখবা ভাইয়া। কারণ জানোই তো প্রশ্ন যখন করে, ধরো তোমার হচ্ছে কেমিস্ট্রি থেকে করছে কোনো একটা কোশ্চেন, থিওরি টাইপ প্রশ্ন করছে, তাহলে তুমি যদি একবার লিখে ফেলো তাহলে তোমার মাথায় ঢুকবে। ওই টপিকগুলাই শুধু কনসেপ্টগুলো ক্লিয়ার করবা। বায়োলজির জন্য কোনগুলো, এগুলো আমি বলে দিচ্ছি, বৈশিষ্ট্য ছক পার্থক্য কিভাবে কি করতে হয় সকল ডিটেলস আমার ওই ভিডিওগুলোতে আছে। তুমি জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে যাও, লাস্ট 2 দিন ধরে এগুলাই আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য সব কিছু করতেছি। অবশ্যই তোমরা এখন শেষ সময়টাতে ভালো মতো গুছিয়ে প্রস্তুতি নাও। আরাফাত ভাই তো আছে তোমাদের সাথে, ইনশাল্লাহ এইটুকু ভরসা রাখো, ইনশাল্লাহ একটা বেস্ট একটা আউটপুট দিব তোমাদেরকে। ঠিক আছে, আর সময় নষ্ট করবা না। অনেকেই ভিডিও দেখো, অনেক তোমাদেরকে চেষ্টা করি যে তোমাদেরকে একটা বেস্ট একটা রেজাল্ট আনার জন্য, কিন্তু অনেকেই হয়তো বা সাবস্ক্রাইব করতে ভুলে যাও। সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ইনশাআল্লাহ ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা যে কিভাবে আসলে এই 10 দিনের প্রস্তুতি নেওয়া উচিত। আর হলো যে যারা আমাদের ভর্তি হবে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলেই হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।